দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। সারাদিন ভবানীপুরে আমি এখান থেকে একটি ভবানীপুরের সরস্বতী পুজোয় যাব, প্রদীপ জ্বালাবো। সেখান থেকে স্বপন দাশগুপ্তর বাড়িতে পুষ্পাঞ্জলি দেব। দিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাকে বিকালে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরদের, যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন। এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গতকাল তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে আক্রমণ করা হয়েছে শিশির কুমার অধিকারী, কেন হিয়ারিং এ ডাক নয় বলা হয়েছে, কেন আগে চলে যাও, আগে চলে ধরতে পারবেন। বলা হয়েছে শুভেন্দু অধিকারী বলেই কি নির্বাচন কমিশন ডাকবে না? ওদের কথা, এইসব কর্মচারীদের কথার উত্তর দিতে পারবো না। ভাটাংশ 15,000 টাকা বেতনের কর্মচারী। বলবেন ভাই, হয়ে গেছে, চলুন অন্য কথা হবে। স্বপনদার বাড়িতে আবার কোন জায়গায় বাইক করবে?